মোর্চার মাননীয় সাধারণ সম্পাদক, সামগ্রিক বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় শম্ভুলাল চাকমা মহোদয়, উপস্থিত ভারতীয় জনতা যুব মোর্চার সহসভাপতি ভাই সুব্রত মজুমদার মহোদয়, এই মন্ডলের মন্ডল সভাপতি থেকে শুরু করে এই মন্ডলের যুব মোর্চার সভাপতি ভাই সঞ্জীব, এই জেলার যুব মোর্চার সভাপতি ভাই শুভ থেকে শুরু করে জনজাতি মোর্চার অফিস সম্পাদক এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা, দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমরা শুধু রাজনৈতিক কার্যক্রমই করে থাকি না, আমরা রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি এই দলে যারা আগামী প্রজন্ম বসে আছো, তোমরা আগামী দিনে আমাদের রাষ্ট্র নির্মাণের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরে আমরা আমাদের স্বপ্নের ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করব। তোমাদের হাত ধরে আমাদের স্বপ্নের রাজ্য ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব। তোমাদের হাত ধরে এই কলামছড়া বিধানসভা এলাকাকে আমরা সর্বশ্রেষ্ঠ বিধানসভায় পরিণত করব। সেই অঙ্গীকার নেওয়ার জন্য আজকের এই কার্যক্রম। এবং এই হলে যারা বসে আছো, তোমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, কারণ আমাদের এই বোর্ড এক্সাম, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ এক্সাম। এই বোর্ড এক্সাম থেকেই আমাদের ভবিষ্যতে আমরা কি হব, ভবিষ্যতে আমাদের নিজেকে আমরা কিভাবে আরো বেশি করে রাষ্ট্রের জন্য সমর্পিত করব, কিভাবে নিজের ফিউচারকে আরো বেশি করে ব্রাইট করব, সেই চিন্তাধারা, সেই গোলসের এখন থেকে কিন্তু নিতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্য স্থির না রাখি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্মাণ সঠিকভাবে হবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এরাইজ এওয়েক, স্টপ নট, স্টিল রিচ দ্য গোল। উঠো, জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। তোমাদের লক্ষ্য স্থির করতে হবে। এই হলে যারা বসে আছো, কেউ আগামী দিনের ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ভালো অ্যাডভোকেট, কেউ ভালো টিচার, কেউ ভালো এন্টারপ্রেনার, বিজনেসম্যান, কেউ আমাদের মতো পলিটিশিয়ান হবে। সেই লক্ষ্যটা কিন্তু এখন থেকে স্থির করতে হবে। যদি আমরা লক্ষ্যগ্রস্ত হই, যদি আমাদের লক্ষ্য স্থির না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। এবং প্রত্যেকটা ভাই বোনকে আমি বলবো, আমরা যেন সবাই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। সমাজে দুই ধরনের দৃষ্টিভঙ্গি আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যদি তোমরা শুনতে চাও, আমি পজিটিভ এবং নেগেটিভের একটা ছোট্ট উদাহরণ দেব। বলবো কি? আমি একা বক্তব্য দিতে আসিনি, পজিটিভ এবং নেগেটিভের একটা ছোট্ট গল্প বলবো, শুনবে সবাই? একদিন সকালবেলা একটি মা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে একজন ঝাড়ুদারকে দেখে, একজন ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দিচ্ছিল। ওই মাটা নেগেটিভ মেন্টালিটি ছিল। ছোট্ট বাচ্চাকে বলছে, বাবা ভালো করে পড়াশোনা কর, যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে ওনাদের মতো বড় হয়ে ঝাড়ুদার হতে হবে। মানে ওনার নেগেটিভ মেন্টালিটি ছিল। উনি বাচ্চাকে বোঝাচ্ছে ভালো করে পড়াশোনা না করলে ঝাড়ুদার হতে হবে। সেই আরেকজন মা, যার পজিটিভ মেন্টালিটি, পজিটিভ দৃষ্টিভঙ্গি, উনিও বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। উনি বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় ঝাড়ুদারকে দেখে উনি বলছে, বাবা ভালো করে পড়াশোনা কর, যদি ভালো করে পড়াশোনা করতে পারিস তাহলে বড় হয়ে ওনাদের জন্য কিছু করতে পারবি। একজন বলছে ঝাড়ুদার হবি, একজন বলছে ভালো করে পড়াশোনা করলে এই ঝাড়ুদারের জন্য কিছু করতে পারবে। এইটাই আমাদের মধ্যে ডিফারেন্স, এইটাই পজিটিভ এবং নেগেটিভের দৃষ্টিভঙ্গি। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা যেন সবাই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। আরেকটা বিষয় আমার দাদা বলার চেষ্টা করেছিল, বর্তমানে
ইন্টারনেটের যুগে আমরা সবাই ওয়েস্টার্ন কালচার ফলো করি, সবাই সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, কিন্তু আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। অনেক সময় আমাদের কষ্ট হয়, আমাদের মা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করে, আমাদের মা বাবা আমাদেরকে বড় হয়ে কিছু হওয়ার জন্য দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু বর্তমানে মডার্ন যুগে আমরা যখন বড় হয়ে যাই, আমরা যখন সুপ্রতিষ্ঠিত হয়ে যাই, মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হয়। এই বৃদ্ধাশ্রমটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা অভিশাপ। আমি প্রত্যেকটা ভাই বোনকে অনুরোধ করব, বৃদ্ধাশ্রম মুক্ত সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে, সেই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা যেন বৃদ্ধাশ্রম না থাকে। আমরা যেন বড়দেরকে রেসপেক্ট করা, বড়দেরকে সম্মান করা, আমরা যেন আমাদের মা বাবাকে আরো বেশি করে সম্মান করতে পারি, মা বাবার নাম উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা একমাত্র আমাদের মাই পারে। এখানে ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছো,